আরেকজনের ভাই, এই যে আমার চ্যানেলটা দেখার জন্য ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আসেন গল্প করি। কিছু সাংবাদিক চিনাই, ভালো ভালো সাংবাদিক। এটা মঞ্জুর আলম, অনেক গুণী সাংবাদিক। সবসময় নেগেটিভ কথা বলে, নেগেটিভ কথা বললে তার গুণ আছে অনেক। সে শুধু নির্বাচন চায়, নির্বাচন চায় যায়, তার গুণ বেশি। নির্বাচন কেন দিব? মঞ্জুর আলম, তুমি নির্বাচন চাওয়ার কে? তোমার কেন নির্বাচন? তোমার খাওয়াই দেবো নির্বাচন। তুমি হা কইরো, এক গ্লাস পানি দাও, তোমার নির্বাচন খাওয়াই দিব। ডক্টর ইউনূস মনে করো যে বলে যে ডিসেম্বরে দিব, জুনে দিব, পানি লিও, এক গ্লাস পানি লিও, তোমার খাওয়াই দিব, যে এই ল নির্বাচন। কাগজের ভিতরে লেখা বলে দিব যে এই ল নির্বাচন, এই তুমি খায়া লাও। মঞ্জুর আলম, তুমি খায়া লাও, বুঝছো? বহুত পাকনামি করো ভিউ বাড়ানোর জন্য। দুর্ব্যবসা বাদ দাও, দুর্ব্যবসা বাদ দিয়া ওই জাগর লেগিয়া ভিউ বাড়াও, জাগর পক্ষে কথা বলো, এবারে বলো সংস্কার করার জন্য। সংস্কার করলে এই যে সংবিধান সংস্কার করতে বলো, 72 সংবিধান বাদ দিতে বলো, নির্বাচন কমিশনার সংস্কার করতে বলো। যতগুলো সংস্কার দিছে ততগুলো সংস্কার পারফেক্ট করতে বলো। পারফেক্ট সংস্কার না করলে কোনো নির্বাচন হবে না দেশে। কেন নির্বাচন দিবে? তুমি কি ভোট দিয়ে কখনো কি তুমি দেখছো যে তোমার ভোট তুমি দিতে পারছো? তোমার ভোট তোমার ঠিক মতো গণ হয়েছে? তোমার ভোট গণ হয় নাই ঠিক মতন, নিয়ে গেছে। দেশে নির্বাচন হয় নাই, কখনো নির্বাচন হয় নাই দেশে। একবারই হয়েছে, সেটা কি তুমি শিশু আছিলে না বড় আছিলে আমি জানি না, সেগুলো শাহাবুদ্দিন আমল হয়েছে। আর কোন সময় হয় না। সুপার সেট নির্বাচন হয়েছে, সুপার সেট, সুপার সেট নির্বাচন হয়েছে। ডক্টর ইউনূস তো সুপার সেট নির্বাচন করতে চায় না। উনি তো সংস্কার করে সবকিছু ভালো মতো বুঝাই দিয়ে যে একেবারে ভালো মতো এমন একটা নির্বাচন যাইতে চাচ্ছে। তোমরা তো পাগলামি করো, এই তোমাকে পাগলামির জন্য নির্বাচনটা হচ্ছে না, হবে না মনে হয়। তুমি তো টাকা খাইছো, গোলাম মোল্লা রনির প্রচুর টাকা আছে, ওর খাওয়া লাগে না, ও ভালো আছে। ওরে ওয়াশ দিছি তিব্বত সাবান দিয়া। আমি তোমার তিব্বত সাবান দিয়ে ওয়াশটা দিতেছি যে তোমার টাকা লাগে, তুমি টকশো থেকে যদি টকশো মকশো করো, ওখান থেকে কিছু টাকা কামাও, ইউটিউব থেকে কিছু টাকা কামাও, হাসিনা কিছু টাকা দেয় তোমারে। তুমি তো, তোমার এত বেশি টাকা দেয় না, তোমার যা দেয় তোমার অত দেয় না। তুমি তো ছোট সাংবাদিক, তুমি একটা ছোট সাংবাদিক, তোমার এত দেয় না। তোমার 50,000 বা 25,000 75,000 টাকা দুজনের দেয়, ওইটুক দিয়ে তোমার বাইসা যায়। তোমার খাওয়া যায় না কম, মানে বেশি ইয়ে না, অত অত সিনিয়র না তুমি। তুমি খালি বসে বসে নির্বাচন 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 নির্বাচন, খালি জিকির তোলো। যেখানে যাও সেখানে তুমি জিকির তোলো, এই জিকির বন্ধ করো। নির্বাচন হবে না এই দেশে, কখনো নির্বাচন হবে না। ডক্টর ইউনূস যতদিন আছে ততদিন নির্বাচন হবে না। যদি ওর নির্বাচন দিতে নেয়, দিতে চায়, তাহলে মনে করো জনতা এসে করবে, জনতা এসে করে এখানে শুয়ে থাকবে, বলবে যে স্যার আপনি যায়েন না, আমরা এরকম লোক পাবো না। আমাদের দেশটা ক্যান্সার হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, দেশটা একটু ঠিক করে পরে আপনি যান। আর ওই বিএনপিতে, তোমরা কিছু হইলে যে বিএনপি নেমে যাবে, পরে বিএনপি কাছা দিব নেমে যাবো, নামতে পারবে না। প্রচুর মামলা আছে এবং চলমান মামলা হবে, নামতে পারবে না। এরপরে আর্মি মাঠে আছে। তোমরা চাইতেছো যে হয়তোবা বিপ্লব ঘোষণা না কইরা, যে সংস্কার না কইরা তোমরা আর্মিরে মানে ফাঁসি দেওয়া চাইতেছো, তোমরা নৌবাহিনীতে ফাঁসি দেওয়াতে চাইতেছো, তোমরা সেনাবাহিনী ফাঁসি দেওয়াতে চাইতেছো। তোমরা আন্দোলন করছো যারা বাবা মা মিল্লা ভাই বোন সবাই, ছাত্র ছাত্র জনতারা সবাই তোমরা ফাঁসি দেওয়াতে চাইছো। তোমরা খুনি, খুনি, খুনি। তুমি একটা খুনি, তোমারে মফ করা দরকার। পোলা পাইনা পাইলে মফ করে দিয়ে নরে, ওরে মফ করলে কত মানুষই তো মফ করছেন, একটা মফ করলে কিছু হইব না। এটা ধরে মফ করে দিবেন, কোনো সমস্যা নাই। মানে খারাপ লোক থাকার থেকে চলে যাও ভালো, আল্লাহ কাছে চলে যাও ভালো। খারাপ লোক কি দরকার এসে? খারাপ লোক দেখি করবেন, দেন না। খারাপ ইয়ে ছিল, শেখ হাসিনা খারাপ ছিল, বাইয়ে গেছে গেছে, তারপরে কর্মী ওরা মারাইছে, তারপরে আবার বাড়ি ঘর ভাঙাইছে। খারাপ লোকের দরকার নেই গা। খারাপ লোক এই এই পেট ব্যথা বেশি ওর। ওরে এদিন একটা সার্জারি করলাম, পরে একটা সার্জারি করলাম, সার্জারি করার পরে আর কি বাইচা আছে না মরে আছে খবর লইতে পারি নাই। ওই যে সার্জারি ভিডিও আছে তোমার, আমার চ্যানেলে সার্জারি ভিডিও আছে, সার্জারি ভিডিও দেখো, মজা লাগবে, মজা পাবা। বাচ্চারা অনেক দামে বেচতে পারবা। যে বাচ্চারা তোমার কাছে আছে, এই বাচ্চারা মিনিমাম 2 কোটি টাকা বেচতে পারবা। তুমি ওই টাকা হইলে তোমার জীবন কেটে যাবে। শুধু শুধু নির্বাচন নির্বাচন করো না, জিকির তুলো না, ভয়ভীতি দেখায় না। এখন তোমার একটা গল্প শোনাই। মানে সামনে তো তোমাদের এইভাবে দিবে, মানে বউ কইতাছে জামাই রে
যে এই তুমি আমার এত মারতাছো, খুব ব্যথা লাগতাছে, তুমি ফাড়ায় ফুড়ে লাইতাছো, মাইরা ঘটনাটা কি? তোমার মাইরে কি তুমি কি আমাকে কি রাখবা না? তারপরে কইতাছে যে বউরে কইতাছে তুই কি মায়ের স্টাইলে বোঝাস না যে তোরা আমি কি রাখবো কি রাখবো না? সাবধান, মাইর হবে, আওয়াজ হবে না, সাবধানে থাইকো, মব হবে, খোঁজ পাওয়া যাবে না, দালালি করো না, দালালি করলে ফলাফল খারাপ আছে, ফলাফল কিন্তু ঝামেলা করে ফেলবে, একটু সাবধানে কথাবার্তা বইলো, লাইভে আইও আর যেখানে আসো ন্যায্য কথাটা বইলো যে তুমি ডক্টর ইউনূসের এই নখটা আছে না, নখটা সমানো না, আবার একটা চুল আছে না ডক্টর ইউনূসের একটা চুল, ওই একটা চুলের সমানো না, যে প্রধান উপদেষ্টা একটা চুলের সমান আমি হয়ে গেছি, যে মঞ্জুরুল আলম আর মঞ্জুরুল আলম এরকম হয়ে গেছি, তুমি কিছুই না, ঘোড়ার ডিম তুমি, বুঝলা? গোয়া পারে ডিম, ওই ডিম তুমি হইলে ঘোড়ার ডিম। ওগুলো লাফালাফি করে না, লাফালাফি বাদ দাও। তোমার অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, ভিডিও দেখো। তোমাদের আমি হাসপাতালে নিয়েছি, তোমাদের আমি পাগলাগারদে নিয়েছি, অনেক জায়গায় নিয়েছি। এটা তোমার একটা ব্যক্তিগত ভিডিও দিলাম, যে ব্যক্তিগত ভিডিওটা তুমি মনে করো যে হয়তো তোমার চ্যানেলে পাঠাবো না, তোমার বন্ধু বান্ধব চ্যানেলে পাঠাবো, দেখে নিও। পাগলামি টাগলামি করো না, পাগলামি সংস্কার করতে বলো আগে, তোমার পার্টি করে সংস্কার করতে বলো। আর সাদাবাজি মাদাবাজি বন্ধ করো, বহু সাদাবাজি করতেছো, জায়গায় জায়গায় মনে করো যে সাদাবাজি হচ্ছে, সাদাবাজি থেকে তুমি টাকা নিচ্ছ, তুমি অঙ্ক পাচ্ছ এখান থেকে। তোমাকে সাংবাদিকও টাকা না দিলে কেউ সাদাবাজি করতে পারে দেশে? কি কোন বেটা সাদাবাজিটা করতে পারে? কিভাবে সম্ভব? এই ঢাকা শহরে যতগুলো সাদাবাজ আছে সবার সাথে তোমার লিঙ্ক আছে, ওখান থেকে তোমরা টাকা নাও। যাক, সাদাবাজি করো না। আর সাদাবাজি করলে কিন্তু ফলাফল খারাপ আছে, ফলাফল দিয়ে মপ টপ করবে, মপ টপ করলে বিপদ হবে, পরে বউ ফলাফল এতিম হয়ে যাবে। তোমার তো কাউরে পছন্দ না, তোমার ডক্টর ইউনূসেরও পছন্দ না, কোনো উপদেষ্টারও পছন্দ না, এমনকি তোমার বউরে কি তোমার পছন্দ হয় নাকি? না আবার কাউরে দিয়ে দিবা? পছন্দ না হলে কাউরে দিয়ে দিও, তুমি মাসুদ কামালকে দিয়ে দিও, আর মাসুদ কামালটা তুমি লয়ে যাও গা। এইভাবে তোমরা সার্কেল হিসেবে ঘুরো। তুমি মোস্তফা ফিরোজ দেখো না, মোস্তফা ফিরোজ কিভাবে হয়তো বা করে, এই ভিডিও করে। মোস্তফা ফিরোজের ভিডিওগুলো বেশি বেশি দেখবা, শিখবা। তুমি অন্য কিছুই না, তুমি সেটা ভালো না, তুমি কিছু শিখো নাই তুমি। একটাই দান্দা তোমার খালি লাগবে, হলো যে তোমার নির্বাচন লাগবে, নির্বাচন লাগবে, এই দান্দাই করো। দান্দাগিরি বাদ দাও, দান্দাগিরি বাদ দাও। তুমি মানুষ হইলা না, তোমার এই একটা সিগন্যাল দিলাম, মাত্র সিগন্যাল, যে তুমি মানুষ হয়ে যাও, তুমি এই দান্দাগিরি করো না। তুমি নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে চিনো না? কয়টা নোবেল, নোবেল গুলো যদি তোমার মাথায় উঠে, আরে ডক্টর ডিগ্রি গুলো যদি তোমার মাথায় উঠে দেয়, তাহলে তুমি পারবা না আলগা? যে হয়তো বাবা রে বাবা করে পারবা, যে এত মন এই ডিগ্রি গুলা, এত 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 মেডেল গুলা, আবার মেডেল গুলা দিলে তো তুমি একেবারে জায়গায় মিটা দিবা, বুঝছো? সাবধানে, সাবধানে থাকো। কিন্তু ওই মেডেল মডেল কান্দে লওয়ার চিন্তা করো না, মেডেল মডেল তুমি পারবা না, মেডেল মাথায় লইলে তুমি শেষ করে দেবা। গুণী লোকের সম্মান দিতে শিখো, তুমিও সম্মান পাবা। উজিরে খামাখা হইও না, মানে সাংবাদিকে খামাখা হওয়ার থেকে এইভাবে বসে থাকো। টাকা তো কামাও, আগে 2000 যদি মাসে দিত তো শুধু অন্ত 5000 করে লো, বাহ বাহ, 5000, আবার 50,000, 25,000, 75,000, 1.5 লাখ, অনেক টাকা। আবার কিছু সামারি টামারি করো, মানুষের ধরো শুধু শুধু, মানুষের ধরে কো এই ভাই আপনার কোন দিয়ে দিলাম, আপনার এই ঝামেলাটা পাইছি, এই ঝামেলাটা প্রকাশ করে দিলাম মিডিয়ায়, টাকা দেন, 10 লাখ টাকা দেন বা 20 লাখ টাকা দেন। এইভাবে ডাইন মারো, এই ডাইন মারা বন্ধ করো, ঠিক আছে? মঞ্জুরুল আলম, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। ঠান্ডা মাথার লোক তুমি, ঠান্ডা মাথার শয়তান। তোমারে ফলাফাইনা পাইলে সাইজ করে দিব। এই তুমি কার বিরুদ্ধে কথা কও তুমি জানো না? এখন তার দিন দিন জনপ্রিয়তা বাড়তেছে, জনপ্রিয়তা বাড়তেছে। এখন দেখা যাবে যে তার কোন কোন হয়তো বা ভক্ত কি করে লাই। মনে করো না যে আগে উনি যখন বিচ্ছিন্ন ছিল, এরকম বিচ্ছিন্ন আছে, উনি এখন খুবই জনপ্রিয়। পরে তোমার কলা মালা বাড়ায় ধরে লাইলে পরে বিপদে পড়ে যাবে। এই ঝামেলা ঝামেলা করো না। এই কি বলে, উজিরে সাংবাদিক খামাখা, উজিরে সাংবাদিক খামাখা, সাবধানে থাইকো। ওকে, আমার ভিডিওটা যারা দেখলেন ধন্যবাদ। খোদা হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।